বাংলা ভাষার চর্চা ও গুরুত্বকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে বরিশাল বিভাগীয় বাছাই পর্বের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় শিক্ষামূলক টিভি রিয়েলিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ। ধন্যবাদ দিতে চাই চ্যানেল আই এবং ইস্পাহানী মির্জাপুরকে এত সুন্দর আমাদের মাতৃভাষাকে নিয়ে একটা যে অনুষ্ঠান করা হয়েছে তার জন্য আমার খুবই ভালো লাগছে যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর ফলে আমরা সত্যি বাংলাকে আরও জানতে পারবো, আরও আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সকাল থেকে প্রতিকূল আবহাওয়া থাকলেও বরিশাল বিভাগীয় জেলা ও উপজেলাসমূহ থেকে নির্ধারিত সময়ের আগেই বরিশাল সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয় প্রায় 7.5 শতাধিক প্রতিযোগী। সেই সুদূর বরগুনা থেকে এসেছি, নিজের মধ্যে বিশ্বাস আছে যে আমি পারবো। পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই পর্বে প্রথম ধাপে নির্বাচন করা হয় সেরা 90 জন প্রতিযোগীকে। আমরা ভবিষ্যতে যদি আবারও নাম দেই বা অংশগ্রহণ করতে চাই তাহলে এর ক্ষেত্রে এই যে অভিজ্ঞতাটি আমরা কাজে লাগিয়ে আরও ভালোভাবে উত্তীর্ণ হতে পারবো। ফার্স্ট যে আমাদের বাছাই করা হয়েছিল সেটা এমসিকিউ পার্ট থেকে বাছাই করা হয়েছিল, তো পরে সেখানে রিটেন মার্কটা যোগ করে 20 জনকে বাছাই করা হয়। তো যেহেতু ওখান থেকে বাদ পড়েছি সেহেতু মেবি রিটেন পার্ট খারাপ হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে নির্বাচন করা হয় সেরা 20 জন। স্টুডিও রাউন্ডে এসে আমি ধন্যবাদ জানাতে চাই আমার পিতামাতা এবং আমার সার্বিক সহযোগিতায় আমার শিক্ষকদেরকে। সেরা 20 জনের থেকে আনুষ্ঠানিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় সেরা 5 জন। হচ্ছে একটি জ্ঞান, আর এখানে এসে যেমন বানান কিংবা সন্ধি বিচ্ছেদ সংক্রান্ত যেসব তথ্য আছে সেই সব জেনে নিজেকে সমৃদ্ধ করতে পেরে আসলেই আনন্দিত লাগছে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরেও সুন্দর হাতের লেখার জন্য 3 জনকে পুরস্কার প্রদান করা হয়। হাতের লেখার জন্য পুরস্কার সত্যি একটি বড় পাওনা। এবছরের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আয়োজনে প্রতিযোগীদের সাথে অভিভাবকদের মাঝেও ছিল টানটান উত্তেজনা। খুব ভালো লাগছে। আজকের এই বন্ধের দিনে, ছুটির দিনে আমরা এখানে আসি, অনেক মানুষকে দেখতে পাচ্ছি এবং বাংলাবিদের চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ। সন্তানদের মাঝে বাংলা ভাষার মহত্ব ছড়িয়ে দিতেই বাংলাবিদে নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। আমরা তো বাঙালি, আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করছি। আমরা বাংলা ভাষাটাই যদি ঠিকভাবে না জানি তাহলে আমরা কিভাবে সামনে আগাবো। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের অনুষ্ঠান প্রকল্প পরিচালক তাহের শিপন বলেন, বিশেষ করে বরিশালের বাছাই পর্বের উপস্থিতি দেখে আমরা বেশ উচ্ছ্বাসিত। এরকম বিরূপ আবহাওয়া আসলে মানুষের আসার কথা না, কিন্তু আমরা আসলে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ভালোবাসা পেয়েছে, সেই জন্য এত প্রতিযোগী এবং মানুষ আজকে এখানে। আমি সফল মনে করি আজকের অনুষ্ঠান করার ব্যাপারে। ইস্পাহানী টি লিমিটেডের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক HM ফজলে রাব্বি বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আসলে মূল উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতিকে, বাংলা ভাষাকে সব বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই জিনিসটা বেশ ভালোভাবেই করছি, আপনারাও বুঝতে পারছেন। এ সময় তিনি প্রথমবারের মতো কলকাতার প্রতিযোগীরা যুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন এবং সেরা বাংলাবিদকে 10 লক্ষ টাকা নগদ অর্থ প্রদানের কথাও নিশ্চিত করেন। সেরা বাংলাবিদ পাবে হচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার। এই বছর আমাদের একটা বিশেষ একটা চমক থাকবে, পশ্চিমবঙ্গকে আমরা এবার নিয়ে আসছি। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাও আমাদের আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আয়োজকগণ আগামী দিনে অন্যান্য বিভাগের বাছাই পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তানফির লিমন, চ্যানেল আই।